এবং এখানে এটা কত ফিট এটা কিন্তু দেওয়া আছে। এই যে আমি যেটা 77 ফিট নিছিলাম, হ্যাঁ আপনাদের এর আগে যখন আমরা লাইন কমেন্ট দিয়ে কাজ করলাম তখন কিন্তু এটা কিন্তু এই উত্তর কিন্তু আমাদের 77 ফিট ছিল। জিএনএ ক্যাডে কিভাবে আপনারা ডাইমেনশন সেটিং করবেন। ডাইমেনশন সেটিং হচ্ছে নকশার বিভিন্ন যে প্লট রয়েছে, বিভিন্ন দাগ নাম্বার রয়েছে, এই দাগ নাম্বারগুলো এক একটি রেখার দৈর্ঘ্য। তো আমরা ডাইমেনশন গুলো স্কেচ ম্যাপ করার জন্য কিন্তু বিভিন্ন যে বাহুর দৈর্ঘ্যগুলো লিখি, এই 10 ফিট, 15 ফিট, 20 ফিট এরকম। তো এটাকে জিএনএ ক্যাডে ডাইমেনশন বলা হচ্ছে। তো এই ডাইমেনশন গুলো পরিমাণগুলো কিভাবে সেট করতে হয়, কিভাবে এই ফরম্যাটটা সেটিং করতে হয়, এই ভিডিওতে আজকে আমি সেটি দেখাবো। তো ভিউয়ার, যদি আজকে এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার, চলুন আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে আসছি। তো এখন দেখুন আমার মোবাইলের সবার উপরে, অর্থাৎ জিএনএ ক্যাড এই সফটওয়্যারটি চালু আছে। তো এটি আমি ওই আইকনটিতে ক্লিক করতেছি। এই আইকনটি ক্লিক করার পরে, তো এই আইকনটি ক্লিক করার পরে দেখুন এখানে একটি আহ, নকশা অলরেডি কিন্তু সেট করা রয়েছে। তো এটি আমি প্রিন্ট করতেছি। ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি নকশা এখানে আহ, একটি মৌজা ম্যাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই মৌজা ম্যাপে আমি আপনাদেরকে ডাইমেনশন গুলো নিয়ে দেখাবো, অর্থাৎ দৈর্ঘ্যের মাপগুলো নিয়ে দেখাবো। এই মাপগুলো নেয়ার আগে ডাইমেনশনটি আপনারা কিভাবে সেট করবেন এটি আমি দেখাবো। এটি সেট করার আগে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল স্ক্রিনে সবার উপরে দেখুন থ্রি ডট বাটন রয়েছে। এই থ্রি ডট বাটনে আমাদের ক্লিক করতে হবে। থ্রি ডট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন ফরম্যাট সেটিং, এই ফরম্যাট সেটিং এ ক্লিক করতে হবে। ফরম্যাট সেটিং এ এখানে সবার নিচ থেকে উপরে ডাইমেনশন স্টাইল কথাটি লেখা রয়েছে। এই ডাইমেনশন স্টাইল লেখাটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু ডিফল্ট আকারে ISO 25 লেখাটি সিলেক্ট করে রয়েছে। তো আমরা কিন্তু এই আইএসওটি নিব না, আমরা নতুন ডাইমেনশন স্টাইল সেট করব। তো এই জন্য আমাদেরকে ডান পাশে প্লাস বাটনে ক্লিক করতে হবে। এই প্লাস বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাইমেনশন স্টাইলে আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এখানে আমি D1 লিখতেছি। D1, ওকে। ওকে বাটনে ক্লিক করলাম। তো এখানে এই যেহেতু আইএসওটা ডিফল্ট আকারে সেট করা রয়েছে, তো এখানে আমি এটিকে কারেন্ট করে রাখবো, D1 কে কারেন্ট করব। এখানে অর্থাৎ এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। সেট কারেন্ট করলাম। এই সেট কারেন্টের করার পরে আপনারা এটিকে মডিফাই করে নেবেন। মডিফাই করার জন্য এখানে আমরা এই যে ডিম লাইন 1, ডিম লাইন 2 এগুলো বন্ধ করে দিব। তারপরে এক্সটেনশন লাইন 1, 2 এগুলো বন্ধ করে দিব। টেক্সট কালারটা রেড দিই, সুবিধা হবে তাহলে। টেক্সট হাইট আমরা 3 ফিট রাখবো, 36 ইঞ্চি। তারপরে মোবাইলে 36 লেখার পরে বাম পাশে ডান পাশে রাইট বাটনে ক্লিক করতে হবে। তাহলে 3 ফিট হলো। 3 ফিট হওয়ার পরে নিচে আমাদের আমাদের প্রাইমারি ইউনিট রয়েছে, প্রাইমারি ইউনিটটা আমরা সেট করব। এই যে প্রাইমারি ইউনিট ডেসিমাল আছে, এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং করব। ইঞ্জিনিয়ারিং করার পরে এখানে প্রিসিয়াস আছে, প্রিসিয়াসটাকে আমরা আহ, দশমিকের পরে পয়েন্টের পর 40 রাখবো।
আর এই পাশে আমাদের কোনো সেটিং নাই, আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু ডাইমেনশন ওয়ান যেটা নিলাম আমরা নতুন, এটি কিন্তু কারেন্ট করা রয়েছে, অর্থাৎ আমরা যে এখন দৈর্ঘ্যের মাপগুলো নিব এগুলো কিন্তু এই ডাইমেনশন ওয়ান যেটা আমরা সেট করছি এটার আকারে কিন্তু হবে। তো আমি এখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পর এখন ম্যাপটিকে আমি জুম আউট করতেছি। জুম আউট করার পরে দেখুন এখানে এই যে 105 দাগ, এই 105 দাগের আমি এখানে আপনাদেরকে ডাইমেনশনটা নিয়ে দেখাবো। তো ডাইমেনশনটা নেওয়ার আগে এখানে আমি আপনাদেরকে আগে একটি রেখা দেখাবো, এখানে একটা দাগ দিব। দাগ না দিলে কিন্তু আপনার বুঝতে সমস্যা সমস্যা হবে। দেখতে পাচ্ছেন 79 ফিট, 79 ফিট। তো আমরা এখানে এই যে ডাইমেনশনটা নিব, এই যে 79 ফিট, এটা কিন্তু আমি আহ, তোমার লাইন কমান্ড করলাম, অর্থাৎ লাইন কমান্ড দিয়ে কিন্তু এটা আমি নিলাম। এটা আমি এখন ওকে করি, বাম পাশের রাইট বাটনে ক্লিক করে ওকে। দেখুন আমি যে রেখাটি এখানে, অর্থাৎ এই বাহু থেকে এক বাহু থেকে আরেক বাহুর দূরত্ব, এটা আমি কিন্তু এখানে সেট করছি। ঠিক আছে, এখান থেকে এইটার দূরত্ব এই যে, অর্থাৎ এই যে 105 দাগের দক্ষিণ বাহুটির দৈর্ঘ্য কত ফিট, এটি কিন্তু আমি দেখালাম 79 ফিট। তো এখন 79 ফিট, তো এটা তো আমার মিশে গেছে। তো এটা যখন আমি স্কেচ ম্যাপ আকারে দিব, অর্থাৎ এইটি চারিদিকে আমি বাহুগুলো লিখবো, তখন তো এই যে 79 ফিট বা এইদিকে যেটা আমি নিব, ধরে নেন আরো একটা আমি এখানে রেখা দেই। মনে করেন এখান থেকে আমি এই পর্যন্ত আরেকটা নিলাম। হ্যাঁ, এটাও কিন্তু আমি মিশে, এটা মনে করেন যে 53 ফিট, এটা আমি ওকে করলাম। করার পরে আমি আরো একটা রেখা নেই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে ডাইমেনশন বিষয়টা। এখানে আমি ক্লিক করলাম, 77 ফিট। এটা এই ওকে করে দিই, ওকে করে দিলাম। দেওয়ার পর আমি আবার আরেকটা লাইন কমান্ড নিব, এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের এই এই লাইনের উপরে ক্লিক করলাম, তাহলে আমাদের ওকে। দেখেন এই যে আমি চারটি বাহু কিন্তু সেট করলাম, এই যে চারটি বাহু দেখা পাচ্ছেন, এই চারটি বাহুর কোনটির বাহুর আমার কিন্তু সবগুলো যে আমি যে লাইন কমান্ড দিয়ে সেট করলাম এগুলো কিন্তু সব মিশে গেছে। তো যাতে মিশে না যায় এজন্য কিন্তু আমরা প্লট করি, অর্থাৎ কোন বাহুর দৈর্ঘ্য কত ফিট, এটা কিন্তু স্থায়ীভাবে থাকবে। সেটির জন্য কিন্তু আমি এই ডাইমেনশনে আমাদের নেওয়া লাগে, যে এই ভিডিওটি আহ, যার কারণে কিন্তু আজকের এই ভিডিও। এখানে আমরা ডাইমেনশনে অ্যালাইন কথাটি যেখানে লেখা রয়েছে 3 নাম্বার, নিচ থেকে উপরের দিকে 3 নাম্বার অ্যালাইন কমান্ডটি আমরা সিলেক্ট করলাম। অ্যালাইন কমান্ড সিলেক্ট করার পরে এখানে দেখুন, এখানে এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করলাম, এবং এখানে এটা কত ফিট এটা কিন্তু দেয়া আছে। এই যে আমি যেটা 77 ফিট নিছিলাম, হ্যাঁ আপনাদের এর আগে যখন আমরা লাইন কমেন্ট দিয়ে কাজ করলাম তখন কিন্তু এটা কিন্তু এই উত্তর ভাগটা কিন্তু আমাদের 77 ফিট ছিল। তো এখন দেখুন 77 ফিট, 77.5 ফিট আছে, তখনও কিন্তু 77.5 ফিট ছিল। ঠিক আছে, তো এটা কিন্তু আর মিশবে না এখানে, এটি কিন্তু এখন এইরকমই থাকবে। তো আমি আরেকটাতে আপনাকে দেখাচ্ছি ডাইমেনশন নিয়ে। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি যে বিষয়টি আপনাদের তুলে ধরার জন্য আজকে এই ভিডিও। তো এই যে আমার কিন্তু এখানে হয়ে গেছে, এই যে দেখুন, যেটা আমি 53 ফিট, 53.5 ফিট বলছিলাম, এই যে দেখেন এটা 53.5 ফিট দেখা যাচ্ছে অবশ্যই, দেখতে পাচ্ছেন 53.5 ফিট। ঠিক আছে, এইটা কিন্তু আর মিশবে না, অর্থাৎ এই এই দাগটাকে 105 দাগটাকে এখন আমরা 5টি বা 7টি বা 10টি 15টি প্লট আকারে কিন্তু ই, ভাগ করতে পারবো।
আর এই বাহুগুলো কিন্তু আমরা এইভাবে লেখা থাকবে, এগুলো আর মিশবে না, এটা আমরা প্রিন্ট আকারে বেরও করতে পারবো। তো ভিউয়ার, ভিডিওটি অবশ্যই বুঝতে পারছেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।